বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একসাথে 15 বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাসিত অবস্থাতেই আছেন। আমাদের এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হইনি। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, এই ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ফুটিয়ে তুলি এবং একটা সুন্দর সমাজ গড়ে তুলি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সবকিছু ব্যর্থ হয়ে যাবে। ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে যে বাবা কি হলো, অথবা সেই আহত আমার ছোট ভাই সে যখন অন্ধ চোখে আহত হয়ে অন্ধ চোখে যেখানে সে বলে আমার ভবিষ্যৎ কি, এর উত্তরটা আমাদের দিতে হবে। সরকারের দিকে আঙ্গুল দেখিয়ে দিলে হবে না, আমরাও এর জন্য একইভাবে রেসপন্সিবল। আমাদেরকেও ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদের যদি উইন ওভার করতে পারি, তাদের নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সরকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে যদি গঠন করতে পারি, তাহলে ওনার যে স্বপ্ন, যে কাজগুলো উনি করছেন, আমাদের যে 31 দফা উনি করছেন, সে 31 দফা বাস্তবায়িত হলে আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারবো। আমি বক্তব্য বাড়াবো না, সব শেষ করতে চাই। আসলে একটা যুবক শ্রেণী তারাই সব কিছু পাল্টে দিতে পারে, দিয়েছে বাংলাদেশ। হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়ে দিয়েছে। আমরা পারবো না এখন একটা ভিত্তি, চমৎকার একটা ভিত্তি তৈরি করে, যেটা জিয়াউর রহমান সাহেব মাত্র 3 বছরে তৈরি করেছিলেন, সেই রকম একটা ভিত্তি তৈরি করে এই দেশটাকে সত্যিকার সামনের দিকে নিয়ে যেতে পারবো না? কি পারবেন না আপনারা? কি বলে যুবকরা? গলায় জোর নাই, পারতে হবে।